আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই আরও মাটি শক্ত করল জেলা কংগ্রেস। আজ আম আদমি পার্টি থেকে প্রায় 250 জন কর্মী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। আর এই যোগদান করার পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং যোগদানকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন আনুমানিক দুপুর 1:30 নাগাদ। যদিও এই যোগদানকে কটাক্ষ করতে ছাড়ল না বিরোধীরা। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভীষ্মদেব কর্মকার বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে ফাঁকা আওয়াজ তুলছে অধীর রঞ্জন চৌধুরী। পুরোটাই ভাঁওতাবাজি, একজনও লোক নেই অধীর চৌধুরী বা কংগ্রেসের সঙ্গে। এ প্রসঙ্গে ভীষ্মদেব কর্মকার আমাদের সংবাদ প্রতিনিধির টেলিফোন লাইনে আনুমানিক দুপুর 3:30 নাগাদ কি জানিয়েছেন, আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত। আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ, স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমরা 2 বছর ধরে আম আদমি পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম। কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি, প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না। তো আমরা দেখুন, পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করিনি। প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম। আমার টিমে যারাই আছে, যারাই আজকে যোগ দিল, সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে, রাজ্যের যে দুর্নীতি চারিদিকে, মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন, একে অপরকে মানুষকে মারছে, গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত, শিক্ষা, স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই। তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক, এই রাজ্যটা স্বচ্ছ হোক। তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম, আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব। আপ পার্টির এই মুর্শিদাবাদ জেলার বড় বড় যারা মাথা, প্রায় সবাই তারা আজকে যোগদান করলো। তার মধ্যে একজন সুহেল, সে সালারের ছেলে, আরো অনেকে আছে, তাদের ওকে জিজ্ঞেস করুন, সব বলবে আপনাদেরকে। তারা আজকে যোগদান করতে আমি মনে করি কংগ্রেস দলের শুধু শ্রীবৃদ্ধি নয়, কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো। কোনো কিছুই ওদের শক্তিশালী নেই। আমার মনে হয় যারা যোগদান করেছে তারা দেখুন কংগ্রেসেরই কেউ না কেউ হবে, কারণ কংগ্রেসের তো এটা একটা নোংরা রাজনীতি। ভোট আসলেই ওদের যোগদানের মঞ্চ, যোগদানের সভা, যোগদানের সংখ্যা বাড়তেই থাকে, কিন্তু ভোটের বেলায় দেখা যায় শূন্য। সিপিএম কংগ্রেস যারাই আছে তাদের প্রত্যেককে বলবো যে তোমরা যোগদান মঞ্চ তৈরি করে রেখে দাও, পার্মানেন্ট। প্রতিদিন একটা করে তোমরা যোগদান করাও, তাতেও তোমাদের ভোট কিন্তু শূন্যই থাকবে। এক সংখ্যা জিরো হবে না, 0 থেকে 1-এর দিকে কিছুতেই যাবে না। পুরো ভাওতাবাজি, ওদের মার্কেটিং করার অভ্যাস, মার্কেটিং করছে। এখন অধীর চৌধুরী পার্টি অফিসে লোকজন হয় না, তাই কোন গ্রাম থেকে, ব্লক থেকে, কোথা থেকে 2-4টে লোককে ধরে নিয়েছে, এই আম আদমি পার্টি, ও তৃণমূলের নেতা, ও বিজেপির নেতা বলে তাদেরকে যোগদান করাচ্ছে। আমার মনে হয় অধীর চৌধুরীর মাথাটা একদমই গেছে। আগামী দিন 26-এর নির্বাচন, সেই সময় বোঝা যাবে যে অধীর চৌধুরীর সঙ্গে আম আদমি পার্টি আছে না তৃণমূলের সঙ্গে মানুষ আছে। লোকসভা ভোটের আগে একটা পার্মানেন্টলি যোগদান মঞ্চ তৈরি করে দিয়েছিল অধীর চৌধুরী, পার্মানেন্টলি। প্রতিদিন কেউ না কেউ তাতে যোগদান করতো। ভোট কি দেখেছেন, রেজাল্ট তো আপনিও জানেন, আমিও জানি, শূন্য। বিধানসভা ভোটেও বিগত দিনে শূন্য। ওরা মুছে গেছে, ওরা লুপ্ত প্রায়। আজকে কংগ্রেসটাকে দেয়ালে রেখে একটা মিউজিয়ামে রাখা উচিত। বলা উচিত যে নেক্সট প্রজন্মকে যে কংগ্রেস বলে একটা পার্টি মুর্শিদাবাদ জেলায় ছিল বা বাংলায় ছিল, তাদেরকে আর মাঠে ময়দানে দেখা যায় না। এদেরকে মিউজিয়ামে সৌজন্যমূলক, সৌজন্যভাবে সাজিয়ে রাখা উচিত।